তো ও একটা ব্রিলিয়ান্ট ছেলে ছিল। ও যখন মুভি শুরু করলো তখন আমি ওকে প্রথমেই বললাম, মানে দিস ইজ ইয়োর কাপ অফ টি। ওল্ড মুভিতে অ্যাক্টরদের ভিতরে মাসল বানানো বা মাস্কুলের যে লুকটা সেটার প্রবণতা কম ছিল, কিন্তু রিসেন্টলি এখন আসছে। আপনার কি মনে হয় যদি সালমান শাহ জীবিত থাকতেন তাহলে তিনিও কি মাসল বানাতেন? ও বানাতো। ও খুবই কুইক, মানে প্রত্যেকটা ভালো জিনিসগুলো ক্যাচ আপ Catch করে। up হ্যাঁ, করে। ওর স্টাইলে ও ধরেন শুরু করেছিল তখন ছোট চুল, একটু চুল লম্বা ফ্যাশন, সাথে সাথে চুল লম্বা করে ফ্যাশন করে মুভি করলো। তারপর রিং পরা, এই পরা, ওর ওগুলা ও অ্যাডাপ্টেবিলিটি ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। ও খুব কুইক করতো, হলিউড বলিউড সব মেলানো একটা ক্যারেক্টার বিল্ড করছিল। আপনারা সবাই সালমান শাহ ডাকেন, ওকে আমি ইমন ডাকতাম। আচ্ছা, হ্যাঁ, ওর ইমন, নাম ইমন, হ্যাঁ, হচ্ছে ইমন। ইমন, মুভিতে হ্যাঁ। যাওয়ার পর ওর নামটা সালমান শাহ হয়েছে। মুভি থেকে আসে। তো ও আর আমি, আমার ফার্স্ট ফ্যাশন শো যেটা আমি করি, ওটা দিয়ে আমার মডেলিং এ পদযাত্রা শুরু হয়েছিল। টাওয়ার ফ্যাশন নামে একটা ফ্যাশন শো। সো ওখানে আমি আর ও একসাথে করি। ও কিন্তু আমার আগেও করেছে ফ্যাশন শো। এমনি আমি ওকে চিনতাম। সো ওই ফ্যাশন শো থেকে একদম বেশি চেনা জানা আর কি অনেক পরে। এরপর আমি তো তখন মগবাজারে থাকতাম। ও যখনই মুভিটা করলো তখন সে আলাদা, বাবা মা থেকে আলাদা বাসা নিয়ে স্কাটানে বাসা নিল, এবং সেই সময় সে বিয়েও করেছিল মনে হয়। তো যার জন্য মগবাজার স্কাটান পাশাপাশি, ওর সাথে আমার রাস্তায় মোড়ে, মগবাজারের মোড়ে বিভিন্ন জায়গায় দেখা হতো। তো ও একটা ব্রিলিয়ান্ট ছেলে ছিল। ও যখন মুভি শুরু করলো তখন আমি ওকে প্রথমেই বললাম, মানে দিস ইজ ইয়োর কাপ অফ টি, ব্লাস্ট, ইট জাস্ট কিপ ইট গোয়িং। অল্প সময়ে দেখিয়ে দিয়েছিল সে কি সে কি জিনিস, জিনিস, হ্যাঁ। এবং সে হয়তো ধারাটাকে চেঞ্জ আনছিল। Change মানে আনছে। ওই সময়ের ওই জেনারেশনের মধ্যে যে ইউথরা মুভিতে এসে একটা স্মার্টনেস জানতে পারে, আনতে পারে। সেটা সে দেখিয়েছিল।